হাই এভরিওয়ান, চলে এসেছি একটি ব্লগ নিয়ে। আর সেটা হলো রথযাত্রার দিন আমরা কোথায় গেলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি, বোন আর মা তিনজন বেরিয়ে পড়েছি পাটুলির জন্য। আর বোন তো অ্যাজ ইউজুয়ালি ও ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আমি আরও ইচ্ছা করে জোর করে মুখের সামনে ক্যামেরা নিয়ে এসেছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি, বোন আর মা যাব পাটুলি। তো পাটুলি যে ফ্লোটিং মার্কেট আছে তো সেখানে যাব। আমি একবার গিয়েছিলাম, বাট বোন আর মা কখনো যায়নি। তো ভাবলাম রথযাত্রার দিন সানডেও আছে, তো বেরিয়ে পড়ি। তো সেই জন্য আমরা মেট্রো করে নেমে গেছি। নেমে এখন পাটুলির অটো ধরে নিয়েছি। তো পাটুলির অটোতে উঠে পড়েছি, পাটুলির ভিতর চলে এসেছি। আর এসছি দেখো, এখানে পুরো মানে তখন দোকান খোলেনি, প্রায় সব দোকান বন্ধই ছিল, বাট ভালোই লেগেছে। আর এই জায়গায় জল যে ছিল, জলের জায়গায় দেখো সব পানা, মানে পানা টাইপ হয়ে গেছে আর কি। আর এখানে দেখো কত পাখি, মানে অনেক পাখি এখানে ঘোরাঘুরি করছে। তো আমরা ভাবলাম একটু হেঁটেই দেখি, হেঁটে নিয়ে একটু বেশি যখন হাঁটি। তো এখন আমরা যাচ্ছি, একদম পুরো শেষ প্রান্ত অবধি যাইনি, কিছুটা হেঁটে আবার ব্যাক করেছি। যেহেতু বলতে গেলে এই যে কাঠগুলো দেখছো এগুলো পুরো মানে কি বলবো, মানে নষ্ট হয়ে গেছে প্রায়, মানে মনে হচ্ছে যে হাঁটতে গেলেই না আবার পড়ে যায়। অনেকেই এসছে, প্রায় অনেকেই মোটামুটি এসছে, সবাই দেখতে এসছে আর কি ফ্লোটিং মার্কেট। তো আমরা এখন একটু এই দিকটাও গেলাম, এদিকটা গিয়ে দেখছি কি, মানে দোকান কিন্তু খোলেনি তখন, এখনও চায়ের দোকান কয়েকটা খুলেছে, বাদবাকি কোনো দোকানই খোলেনি। তারপর আমরা অপোজিটে চলে এসেছি, এসে এখানে যে সব ফুডের অনেক দোকান খুলেছে, তো সেগুলো আমরা দেখতে, মানে খেতে এসেছি আর কি, একটু হাঁটছি। আর গরমও প্রচুর পড়েছে, এত গরম লাগছে মানে কি বলবো। তো যাই হোক, দেখো এখানে ভিউগুলো, এগুলো তো নতুন করে আবার বানিয়েছে, অনেক কিছুই নতুন করে বানিয়েছে, বেশ ভালো লাগছে। আর স্পেশালি দোকানগুলো তো তোমার দেখাবই, ওখানে অনেক অনেক ফুডের স্টল বসেছে, বেশ ভ্যারাইটি রকমের ফুড আছে, সব কিছু আছে, সাউথ ইন্ডিয়ান ফুড থেকে চাইনিজ থেকে সব কিছুই পাওয়া যায়, চা সব কিছুই আছে। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এইখানটা দেখো, এখানে প্রচুর মাছ, মানে মাছগুলো দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলো সব এইভাবে খাবার খাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা সব রথ নিয়ে এসেছিলো, আর আমি এই দেখো রথ টানছি, কারণ রথ বলে টানতে হয়। তো আমি, মা, বোন তিনজনই টেনেছি, টেনে তারপর প্রণাম করলাম। আর এই যে দেখো এইখানটায় এত স্টল বসেছে, বইয়ের দোকান, চায়ের দোকান, তারপর খাবারের দোকান, প্রচুর প্রচুর দোকান বসেছে। তো আমরা ঘেমে এতটাই ক্লান্ত হয়ে গেছি, প্রচুর গরমও লাগছে, তো এইখানটা একটু বসেছি, বসে এবার চায়ের, এই যে নচিকেতা যে চায়ের স্টোরটা, এখানে এসেছি চা নিতে। আর এখান থেকে ক্রিস্পি চিকেন আর মোমো নিয়েছি। তো এখানে ক্রিস্পি চিকেন নেওয়া হয়ে গেছে, এরপর আমি চায়ের দোকানে এসেছি। আর চায়ের আমরা প্লেন টি যেটা, সেটাই নিয়েছি, চাটা বেশ ভালোই খেতে। তো এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই যেটা হচ্ছে নচিকেতার টি স্টল, তো এখানে ওর গানও বাজছে বেশ। আর এখানটা মেনু দেওয়া আছে, কি কি চায়ের কত দাম সব কিছু দেওয়া আছে। তো চা নিয়ে চলে এসেছি আমি, দেখো চা, মোমো আর আমাদের ক্রিস্পি চিকেন। তো সেটা আমরা এখন এখানে বসে এনজয় করছি। ক্রিস্পি চিকেনটা বেশ ভালোই ছিল, আর মোমোটাও বেশ ভালোই। তো এখন ক্রিস্পি চিকেন খাচ্ছি। তারপর খেয়ে দিয়ে উঠে একটু মানে বিকেল বিকেল হয়ে গেছে, তো ওইখানটা ভাবছি কিছু একটু ফটো তুলি, তো ফটো তুলছিলাম দাঁড়িয়ে। ফটো তুলে এবার দেখো রিটার্ন করব আমরা। আর এখানে পুরো তোমাদের ঘুরে একটু দেখাচ্ছি কি কি দোকান আছে। এই যে নচিকেতার দোকান, চা ও নচিকেতা, বেশ ভিড় হয়েছে, বেশ ভিড়, মানে প্রচুর ভিড়, পুরো মানে ফুডের যে স্টল ওখানটায় প্রচুর ভিড় হয়েছে। আর এখানে কিছু বাচ্চা ছেলে কি সুন্দর গান গাইছে, তো সেটাও ভিডিও করছি। তারপর এই যে ট্যাক্সি, মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে না অনেক ভিউ পেয়েছি, মানে ট্যাক্সি যাচ্ছে, হলুদ ট্যাক্সি যাচ্ছে, বেশ এই জায়গাটা একটা ছোট্ট হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, মানে একটা জায়গার মধ্যে পুরো কলকাতাটা যেন মানে সাজিয়ে উঠেছে, এত ভালো লাগছে দেখতে। তারপর ওখানটায় আবার লেখা ছিল, যেটা এইটা আমার খুব মানে ফেভারেট, এই জায়গাটা এত সুন্দর করে লেখা ছিল, আমার ভালোবাসার পাটুলি, তারপর আমার ভালোবাসার শহর কলকাতা, এই মানে এই পার্টটা খুব খুব ভালো লাগছে দেখতে। আর স্পেশালি যখন সন্ধে হয়ে গেছে, দেখো এখন সন্ধে হয়ে গেছে বলে আরও ভালো লাগছে দেখতে। আর এইখানটায় এসছি আমরা, তখন যেহেতু দিনের বেলা কিছু দোকান ছিল না, তো ভাবলাম একটু রাত্রিবেলা ঢুকে যাই, তেমন কিছু দোকান পাইনি। তারপর আমরা ব্যাক করলাম, এখানে মা পুজো দিতে এসছে, তো আমি, বোন আর মা এসেছি, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মেলার মধ্যেই। তারপর আমরা পুজো টুজো দিয়ে জিলেপি, ফুচকা খেলাম, পাঁপড় ভাজা খেলাম, পাঁপড় ভাজা তো খেতেই হবে রথযাত্রার দিন।
আর এখানে ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে মানে কি বলবো। যাই হোক, আমরা এখন পুজো দিয়ে দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে করে। তো আমরা দিনটা বেশ এইভাবেই কাটলো আজকে আমার দিনটা। তো আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগলে জানিও কমেন্টস করে, আর একটি লাইক করে দিও। আর তোমরা পাটুলিতে ঘুরে আসতে পারো, এখন খুব সুন্দর করে, আরও সুন্দর করে ডেকোরেট করেছে, খুবই ভালো লাগবে গিয়ে। বিকেলবেলা সন্ধেবেলা গিয়ে বেশ ভালো করে ফ্রেন্ডস বলো, ফ্যামিলির সাথে বলো, টাইম স্পেন্ড করতে পারো, খুব ভালো লাগবে। আর তোমরাও রথের যাত্রা কেমন কাটালে কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।